রক্তের বিনিময়ে আপনি ইন্টারিম আজকে ক্ষমতার মস্তকে বসেছেন। আপনি কালকে রাত থেকে আজকে দিন পর্যন্ত আপনার প্রশাসন দিয়ে সেই হামলা আপনি থামাতে পারেননি। নিশ্চয়ই সেটা আপনার ব্যর্থতা। এজন্য ইন্টারিমকে বলছি, যদি দায়িত্ব পালনে ব্যর্থ হও তাহলে ক্ষমতা ছেড়ে দাও, দায়িত্ব ছেড়ে দাও। পবিত্রের একজন বোন একটু দেরি করে বাসায় ফিরেছিল। যখন সে বাসায় ঢুকছিল, সেই বাসার দারোয়ান তার সাথে খারাপ বিহেভ করেছে এবং তার গায়ে হাত তুলেছে। এখন আপনাদেরকে প্রশ্ন করছি, আপনার যদি কোনো বোনের গায়ে হাত তোলে আপনি কি বসে থাকবেন? আমরা কি বসে থাকতে পারি? যখন আমার ভাইরা প্রতিবাদ জানানোর জন্য গিয়েছে, তখন সন্ত্রাসীরা আমার ভাইদের উপর গতকাল রাত থেকে আজকে দিন পর্যন্ত ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। প্রিয় বন্ধুগণ, প্রিয় ইন্টারিম, আপনাকে বলছি, কত রক্তের বিনিময়ে, কত অঙ্গহানির বিনিময়ে আজকে আপনি আপনার মসনদে বসেছেন। আপনারা কি ভুলে গিয়েছেন? নিশ্চয়ই ভুলে যাননি। কিন্তু আমি আশ্চর্য হচ্ছি, যাদের রক্তের বিনিময়ে আপনি ইন্টারিম আজকে ক্ষমতার মস্তকে বসেছেন, আপনি কালকে রাত থেকে আজকে দিন পর্যন্ত আপনার প্রশাসন দিয়ে সেই হামলা আপনি থামাতে পারেননি। নিশ্চয়ই সেটা আপনার ব্যর্থতা। এজন্য ইন্টারিমকে বলছি, যদি দায়িত্ব পালনে ব্যর্থ হও তাহলে ক্ষমতা ছেড়ে দাও, দায়িত্ব ছেড়ে দাও, নিজের ব্যর্থতা স্বীকার করে নাও। প্রিয় বন্ধুগণ, প্রিয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা ইতিমধ্যে দেখেছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুধু এটা নয়, সান্ধ্যকালীন আইন জারি করা হয়েছিল। আপনাদের মনে আছে? রাত ৯টা ১০টার পরে কোনো মেয়ে থাকতে পারবে না, ক্যাম্পাসের বাইরে কোনো মেয়ে থাকতে পারবে না। এবারে সান্ধ্যকালীন আইন থেকে শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রত্যেকটা পরতে তার ব্যর্থতার প্রমাণ দিয়ে দিয়েছে, মক টেস্টকে দিয়েছে, যার চূড়ান্ত পরিণতি গতকাল আমরা দেখতে পেলাম। তাই প্রিয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনে রাখবে, আমরা মরে যাইনি, আমরা বেঁচে আছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের সাথে আছে, গোটা বাংলাদেশ তোমাদের সাথে আছে, যতক্ষণ না পর্যন্ত এর সুষ্ঠু বিচার হবে এবং সেই ধরনের সন্ত্রাসীদেরকে আগামী কয়েক ঘন্টার মধ্যে বিচারের আওতায় না আনবে। মনে রাখবে ইন্টারিম, তোমাদের বিচার বাংলাদেশের জনগণ করবে, কারণ বাংলাদেশের মাটিতে একটা শিক্ষার্থীর রক্ত আর বরদাস্ত করা হবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর স্থানীয় সন্ত্রাসীরা ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। ৫ আগস্টের পরবর্তী সময়ে বিগত স্বৈরাচার ফাঁসির সোনিয়া হাসিনার পতনের পর শিক্ষা প্রতিষ্ঠানের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর এই ধরনের ন্যাক্কারজনক হামলা বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মীর হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। গতকাল থেকে শুরু করে ২৪ ঘন্টার বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশের এলাকায় এই ধরনের হামলা অব্যাহত রয়েছে এবং এখনো এই হামলা থেমে চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমরা ন্যূনতম কোনো পদক্ষেপ দেখতে পাইনি। বাংলাদেশের সকল ক্যাম্পাসে এবং সকল এলাকায় যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তা রুখে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার শক্তিশালী কোনো পদক্ষেপ কোথাও নিতে পারেনি এবং আমরা মনে করি সর্বত্রই প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে। কত জীবনের উপর দিয়ে লক্ষ লক্ষ হামলা মামলার উপর দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতার আসীনে আদিষ্ট আছে, কিন্তু কোন ধরনের পরিবর্তন কিন্তু আমাদের চোখে দেখছি না। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর গতকাল মধ্যরাত থেকে যে মধ্যযুগীয় কায়দায় বারবার হামলা হচ্ছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি।